আরে বাহ মল্লিকা, তোকে কি সুন্দর লাগছে দেখতে, ফুল অন মল্লিকা স্টাইল। আই অলওয়েজ লুক গুড, কিন্তু এখনো লুকটা ইনকমপ্লিট। এবার আমি তোকে এটা পরে দেখাচ্ছি, আর তারপর তুই দেখিস আমার লুকটা কেমন অসম লাগে। পার্টির সবাই না শুধু আমাকেই দেখবে, তুই খালি ওয়েট কর। আর যখন আমি সবার সামনে গিয়ে আহা What the hell? আরে এটা কি হলো? কি করে হলো? আরে এটা কি করে ভাঙলো? আজই তো কিনলাম। আচ্ছা নূর, তুমি পার্টিতে যাওয়ার জন্য নম্রতা আর মল্লিকার সাথে তৈরি হচ্ছ না কেন? কারণ মামি, আমি তোমার কাছেই সাজতে চেয়েছিলাম। তোমার চেয়ে ভালো হেয়ার স্টাইল দুনিয়ায় কেউ করতে পারে না। ইউ আর দ্য বেস্টেস্ট মামি। তুই একমাত্র বুঝিস, আর তোকে সত্যিই কি সুন্দর লাগছে রে। ফোনে আমার সব কথা হয়ে গেছে। বার্থডে পার্টিতে তোর যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছি। তুই মা শুধু একটা কাজ করিস, তুই কিন্তু অবশ্যই যাস। আমি চাই ঈশান, মল্লিকা, নম্রতার সঙ্গে তুইও পুরো দমে এনজয় কর। ওরা তো এটা জানেও না যে আমিও পার্টিতে যাচ্ছি। এটা কি করে সম্ভব? এত টাকা নিল। আরে ও শিওর এটা কেনার সময় ঠিক ছিল? আচ্ছা বাদ দে, কালকে আমরা এটা এক্সচেঞ্জ করে নেবো। বাট আমি এখন কি পরবো? 1 মিনিট দাঁড়া। চল টেনশন নিস না, মুড ঠিক কর, তুই এইটা পরে নে। এটা পরবো। আর এটা কি করে ম্যাচ হবে এটার সঙ্গে? ভাই এটা হট পিঙ্ক কালার। মল্লিকা দেখ, কোনো অপশন তো নেই এখন। আর তারপরে এত সুন্দর ড্রেস আর এত সুন্দর মুখটা, হেলের দিকে এমনিও কারো নজরে যাবে না। সবকিছু দেখে রে, সবকিছু। এক একটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লোকজন পার্টিতে। সবাই নোটিস করবে। আমি এইভাবে যেতে পারবো না পার্টিতে। মল্লিকা ভাল লাগছে। আরে তোরা দুজন রেডি হসনি? তুই কোথায় যাচ্ছিস? রনির পার্টিতে। হোয়াট? সত্যি? তুই ওখানে মানে আমি বলতে চাইছি তোকে কি ইনভাইট করলো? রনির মা। হ্যাঁ? তুই চিনিস ওনাকে? উনি আমাকে চেনেন না, কিন্তু তোর মায়ের তো বান্ধবী হন। তাই রেণুকা আন্টি কিছু একটা করেছেন। আচ্ছা শোন, আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, সানি আমাকে ড্রপ করে দেবে, ঠিক আছে? বাই বাই, আই সি ইউ গাইস দেয়ার। চল, ভালোই হলো নূরও যাচ্ছে, এবারে ও এনজয় করতে পারবে। আজকে দিনটাই খারাপ। ও পার্টিতে চলে গেল আর আমি এখানে। আরে তোর ভাল লাগে না কেন এসব আমার সঙ্গে হয়? আমি যাবো না পার্টিতে। আরে এসব কি বোকা বোকা কথা? একটা জুতো খারাপ হয়ে গেছে তাই বলে তুই পার্টিতে যাবি না? যাবো না। তোর যেতে হলে তুই যা, এনজয়। তুই তো জানিস, তুই না গেলে আমিও যাব না। অদ্ভুত তো মেয়েটা, 1 ঘন্টা হয়ে গেছে ওয়েট করতে করতে, এখনো এলো না। মেসেজ তো করতে পারতো একটা। ফোন তোল নম্রতা। কোনো চিন্তাই নেই যে আমি ওর জন্য ওয়েট করছি। ব্যাস, ফোন কোথাও ফেলে রেখেছে হয়তো, পাগলি। হাই নূর। হাই। নম্রতা কোথায়? আই থিঙ্ক ওরা দুজন আসবে না। আসবে না মানে? মল্লিকার হিলসে কিছু একটা প্রবলেম হয়ে গেছে তাই। হে ওপরওয়ালা, এই মেয়েটাও না। না কল ধরছে না টেক্সট করছে, আমাকে বললো না একবারও যে আসবো না। কি মেয়ে, ফোনও তুলছে না। ঈশান, হ্যাঁ তুমি আমার সাথে একটু ভিতরে যাবে প্লিজ? আসলে একা যেতে একটু অড লাগছিল সেই জন্য। না না, আসলে আমি তো শুধু নম্রতা তো আসছে তাই। আমি বললাম তো ঈশান, ও আসবে না। ও ঠিকই আসবে নূর। ও যখন আমাকে প্রমিস করেছে যে ও আসবে, এই বিশ্বাসের উপর আমি আমার প্রাণের ঝুঁকিও নিতে পারি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে এখানেই ওয়েট করছি। ঠিক আছে। ঈশান, অনেক দেরি হয়ে গেছে। যদি নম্রতার আসার হতো এর মধ্যেই চলে আসতো। নম্রতা নিশ্চয়ই আসবে নূর। জানো কেন? কারণ ও জানে যে আমি ওর জন্য ওয়েট করছি। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর আর আমার ভালোবাসার ওপর। দেখলে, বলেছিলাম না আমি যে ও আসবে, আর এই বিশ্বাসে আমি প্রাণের ঝুঁকিও নিতে পারি। চলো তাহলে, চল। হ্যাপি বার্থডে রনি। Thank হ্যাপি বার্থডে you. রনি। Hi, Namrata. Hi, Mollika. হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রনি, এটা হলো আমার +1 ঈশান। হ্যাঁ, হ্যাপি বার্থডে ব্রো। Thanks, buddy. By the way, you guys are late, huh? অল ক্রেডিট গোজ টু হার। ও প্লিজ, সবার কপাল ভালো যে আমি এসেছি, নয়তো তোর এই পার্টিটা না পুরো ডাল আর বোরিং হয়ে যেত। এটা তো ঠিকই, তোর জন্মদিনের জন্য বেচারা মিসম্যাচ জুতো পরে এসছে। হ্যাঁ, চিৎকার করে করে সবাইকে স্কিমটা বলে দে। সিরিয়াসলি? দেখা ভালো লাগছে তোকে। Enjoy, guys. Have fun, huh? ওকে। হ্যাপি বার্থডে রনি। Thank you. Thank you. Have fun, huh? নূর, তুই এখানে কি করছিস? আমাকে ছাড়, তোরা দুজন এখানে কি করছিস? আরে রনিকে পটিয়েছিলাম, অনেকদিন কোনো পার্টিতে আসেনি তো। এই তোরা গল্প কর, আমি ডান্স ফ্লোরটা দেখে আসছি। এই নূর, ওই ছেলেটাকে দেখছিস বরুণ? আমাদের কলেজেই পড়ে, অনেক বড় লোক। আচ্ছা, আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ আই এম রিয়েলি সরি। ইটস ওকে। হাই, আই এম প্রিয়া। হ্যাঁ, আই এম ঈশান। ঈশান, তুমি সিঙ্গেল দেখছি। আমাকে বলতেই হচ্ছে, তুমি বেশ গুড লুকিং। সো ইউ আর। থ্যাংক ইউ। সো তোমার কোনো ড্রিঙ্ক লাগবে? দ্যাটস মাই গার্ল। সে আমার জন্য অপেক্ষা করছে। আই এম রিয়েলি সরি। নম্রতা? আপনি সরি, বাই। ভয় পায়? কি হলো? নম্রতা, নম্রতা কি ছেলে রে! 2 মিনিট তো নজর সরলো কি সরলো না, অন্য মেয়েকে লাইন মারতে শুরু করে দিল। মারতে তো যত লাইন মারার আছে, আমার মতো তো একটাও পাবে না। আর লাইন মেরে তো দেখুক, পাঁচ মেরে মেরে আলুর দম না বানিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, দেখলাম তোকে ভয় পায় সবাই। ও তোকে জেলাস ফিল করাচ্ছে। সিরিয়াসলি নিস না। হাই, তোর ভালোবাসার আগুনে তো আমি কবেই জ্বলে গেছি। তোর ভালোবাসার আগুনে আমি ছাই হয়ে গেছি। তোর ভালোবাসার আগুনে আমি ছাই হয়ে গেছি। জ্বলতে 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 আমি শেষ হয়ে গেছি। কি ভালো বললি। আরে বাপরে, তোরা কি প্রচন্ড চিজি। চিজি নয়, রোম্যান্টিক, ম্যাডলি ইন লাভ। ঈশান আমাকে ভরসা করে আর আমি ঈশানকে। আমরা কেউ জেলাস ফিল করি না কখনো। আমি এসব মানি না, আমার এটা
এটা মনে হয় না। যাকে আমরা ভালোবাসি তার জন্য জেলাস ফিল করব না। বলতেই হয় এই প্রথমবার আমি ওর সাথে একমত। আই মিন হাউ ওয়াজ ইট পসিবল? তুমি কাউকে ভালোবাসো আর তুমি একটুও জেলাস নও? নো ওয়ে ডুড। একটা জেলাসি টেস্ট তো নিতেই হয়। হ্যাঁ ঠিক আছে, যা চেক করার করে নে। হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে ঠিক আছে, একটা গেম খেলা যাক। যদি তোরা দুজন জেলাস না হোস তাহলে তোরা প্রিটেন্ড কর যে তোরা দুজন সিঙ্গেল, আর দেখা যাক কে সব থেকে বেশি মোবাইল নাম্বার পায়। হ্যাঁ, গ্রেট আইডিয়া মল্লিকা। ওকে। ডান। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চল ঠিক আছে। সো বাই দি এন্ড অফ দ্য ইভিনিং যে সব থেকে বেশি মোবাইল নাম্বার পাবে সে হবে আজকের উইনার। হোয়াটস আই? ইয়েস, ইটস নাইস। এক মিনিট, যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে যা বলবে সেটাই করতে হবে। ডিল। ডিল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা তো আজ দেখতেই হবে। এরা দুজন তো একে অপরকে ছাড়া কিছু দেখতেই পায় না। হ্যাঁ, আমিও দেখতে চাই। মল্লিকা, তোর কোনো বয়ফ্রেন্ড নেই? না রে, তেমন পাইনি। ইউ নো আই হ্যাভ আ ডিফারেন্ট টাইপ। আই হ্যাভ আ ক্লাস। ও এক্সকিউজ মি, এই তো ছিল, এখন নেই। আরে ওটা তো একটা হাওয়ার মতো ছিল, এসেছে গেছে, কি যায় আসে। আজ একদম না। আমি তোমায় মল্লিকার ব্যাপারে কিছু বলতে চাই। গত সপ্তাহে গৌতমের মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মল্লিকাকে ওনার খুব পছন্দ। উনি বললেন গৌতমের বয়স এখন 23 বছর, নিজেদের ফ্যামিলি বিজনেস সামলায়। উনি গৌতমের সাথে মল্লিকার বিয়ের ব্যাপারে কথা বলছিলেন। মল্লিকার এখন মাত্র 21 বছর, তাহলে তোমার এত তাড়াটা কিসের? শোনো, মল্লিকার ছোট নেই, আর কয়েক মাস বাদেই ওর গ্র্যাজুয়েশন শেষ হবে। আর এমনিতেও ওর ক্যারিয়ার তৈরি করার তো ইচ্ছে নেই। তাহলে ওকে বেকার ঘরে বসিয়ে রেখে কি লাভ? এত ভালো একটা সম্বন্ধ এসেছে, এত ভালো পরিবার। আর শুনে রাখো, আমি আমার সন্তানদের বিয়ে ভালো পরিবারেই দিতে চাই। শোনো, আমি তোমার সাথেই কথা বলছি, আর আমাদের মেয়ে মল্লিকার সম্বন্ধে কথা বলছি। ওর জন্য কি তোমার একটু চিন্তা নেই? এই প্রশ্নটা গিয়ে নিজের ছেলেকে করো। ও কোনো ব্যাপার নিয়ে ভাবে কি আদৌ? তুমি একই কথা বারবার কেন বলছো? তোমার ছেলেটাও তো তোমার মতোই জেদি। যা হয়েছিল তুমি সেটা মেনে নিচ্ছ না কেন? আর এমনিতেও কয়েক মাসের মধ্যেই ঈশান পুলিশ অফিসার হয়ে যাবে, তখনও কি তুমি একই কথা বলে যাবে? নম্রতা আর ঈশান একে অপরকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, ভালোবাসে। ওরা ছোটবেলার সাথী। আর ঈশান নম্রতাকে ছাড়া আর কাউকেই পছন্দ করে না। এটা তো সৌভাগ্য যে নম্রতা একটি ভালো পরিবারের মেয়ে। তা না হলে আমি কখনোই সম্বন্ধ মেনে নিতাম না। তনু আর বীর মারা যাওয়ার পর নম্রতার দাদু ওকে খুব যত্ন করে বড় করেছে। আচ্ছা, তুমি ওই নম্রতার বিষয়ে যেন কি বলছিলে? 1 2 3 4 4 সেম নে। তোরও চার। আরে এটা তো টাইম হয়ে গেল। তোর বাবা, তোদের দুজনের একে অপরের জন্য জেলাসি ফিল হয় না? না, আমি জানি ঈশান শুধু আমারই, আর এইটা আমার কাউকে বলারও দরকার নেই। হ্যাঁ, উই আর মেড ফর ইচ আদার। আমরা দুজনে একে অপরের জন্যই তৈরি। কোথা থেকে এসেছে এরা? কোন প্ল্যানেট থেকে? আর যদি আমার বয়ফ্রেন্ড হতো না, আমি তো ওকে কখনো সিঙ্গেল ছাড়তাম না রে। আরে তুই কেন রেগে যাচ্ছিস? আমি তো ওর কথা বলছি। তুই তো ঠিক আছিস। আচ্ছা এসব ছাড়, এটা বল যে উইনারটা কে? টাই হয়েছে না? হ্যাঁ, ডিসাইড কর। আমার কাছে একটা সলিউশন আছে। ঈশান আর নম্রতা ছোটবেলার বন্ধু, কিন্তু এদের দুজনের মধ্যে প্রথম কে কাকে প্রপোজ করেছিল